নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। গোবিন্দভোগ চাউলের ঘুগনি তৈরি করব। তার জন্য যেসব জিনিসের প্রয়োজন চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, চিনি, কিশমিশ ভিজিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা জিরে নিয়েছি, এলাচ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, হিং, তেল, ঘি। চলুন তাহলে এবার আমরা রান্নাটা করে ফেলি। আমি চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। আমাদের কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি জিরা, কাঁচা জিরা, দারচিনি, এলাচ আমি সব দিয়ে দিলাম। এবার আমি হিং দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি যে চালটা ভিজিয়ে নিয়েছি সেই চালটা দিয়ে দেবো এর মধ্যে। এটা রান্না করার কিছুক্ষণ আগে চালটাকে ভিজিয়ে নিতে হবে। চালটা যদি অনেকক্ষণ আগে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এক্ষুনি চালটাকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমাদের ভাজাটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। ভাজার টাইমে নাড়তে হবে ভালো করে, অনবরত নাড়তে হবে, না নাড়লে লেগে যাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি এটাকে সিদ্ধ হবে, রেখে দেবো। আমাদের সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে লবণ দিয়ে দেব 1.5 চামচ মতো। আমি যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে দেবো। ভেজানো কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগে। যেটা হয়ে এসেছে এর মধ্যে আমাদের কিছু জিনিস এখন দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে সব কিছু মিলিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এবার এটা টেস্টের পালা, তো টেস্ট করা যাক।
বন্ধুরা, এটা খেতে খুব ভালো হয়েছে। আপনারা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে এটা ব্যবহার করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি খুব ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রীতি ভেজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।